মধ্যপ্রাচ্যে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে মন্ত্রণালয়ের নানা হয়রানি বন্ধের দাবিতে প্রবাসী কল্যাণ ভবনের সামনে বুধবার মানববন্ধন করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বাইরার সদস্যরা। তারা অভিযোগ করেন, মন্ত্রণালয় ও বিএমইটির এক শ্রেণীর অসাধু কর্মকর্তারা সৌদি আরবের শ্রমবাজার ধ্বংসের পায়তারা করছে। এমবিসির অ্যাটাস্টেশন ছাড়া একক ফাইল হিসাবে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স করতে পারতাম, সেটা আপাতত করা যাবে না। আমরা জানতে চাই এটা কেন দিনের পর দিন আমাদের হ্যারাস করা হয়েছে। এটা পূর্বে কখনোই ঘটে নাই। আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ম্যানপাওয়ার জগৎকে টিকে রাখতে হলে এই অ্যাটাস্টেশন বন্ধ করতে হবে, আর যদি বন্ধ না করা হয় পরবর্তীতে আমরা বৃহৎ আকারে আন্দোলনে যাব। মানববন্ধন শেষে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সচিবের কাছে স্মারকলিপি দেন সংগঠনটির নেতারা। তাদের দাবির প্রেক্ষিতে সচিব জানান, টিকিট সিন্ডিকেট বন্ধ সহ মধ্যপ্রাচ্যে কর্মী যাওয়া সহজ করতে ও মালয়েশিয়ায় শ্রমিক পাঠানোর জটিলতা নিরসনে কাজ চলছে। ওনারা যেটা বলার চেষ্টা করছেন যে অ্যাটাস্টেশন হলে প্রসিডিউরাল সময় বেশি লাগতে পারে, সেই ইস্যুটা যদি আমরা ওনাদের সাথে বসে সলভ করতে পারি তাহলে তো আর সমস্যা থাকছে না। এদিকে ইউরোপের দেশগুলোর শ্রমবাজার রক্ষা ও ইউরোপ গমন সহজ করতে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে ইউরোপ ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদ। হাজার হাজার মানুষ এই পরিষদে যেয়ে তাদের স্বপ্ন পূরণ করেছে বিগত 4 বছর। এখন অনেক মানুষ কিন্তু এই আশায় বসে আছে। এখন সরকার যদি এভাবে বসে থাকে, একটা ইম্পর্টেন্ট মার্কেট আমরা হারাতে যাচ্ছি। এ সময় রোমানিয়া, বুলগেরিয়া, পর্তুগাল ও পোল্যান্ড সহ যেসব দেশের দূতাবাস বাংলাদেশে নেই, সেসব দেশের ভিসা কার্যক্রম বাংলাদেশে শুরু করতে কূটনৈতিক আলোচনা জোরদারের দাবি জানান তারা। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।